নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওম হিন্দু সনাতনী কথা চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি কল্কি পুরাণের তৃতীয় অধ্যায়। তো চলুন এই অধ্যায়ে দেখি কি বলা হয়েছে। বন্ধুরা, কল্কি পুরাণ হিন্দু ধর্মের এক প্রমুখ গ্রন্থ। এই গ্রন্থে ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কি দেবের কথা বর্ণিত হয়েছে। এই পুরাণে কথা বলা হয়েছে যে যখন অধর্ম চরম সীমায় পৌঁছে যাবে তখন ভগবান কল্কিদেব এই সংসারে অবতরিত হবেন এবং ধর্মের পুনঃস্থাপন করবেন। কল্কি পুরাণের অধ্যায় 3-এ বিশেষ রূপে ভগবান কল্কির অবতারের ভবিষ্যবাণী, কলিযুগের হওয়া অধর্মের লক্ষণ এবং ওনার জন্মস্থান, মাতা পিতা আর দিব্য স্বরূপের বর্ণনা করা হয়েছে। এই অধ্যায়ে বলা হয়েছে যে কেমন করে ভগবান বিষ্ণু স্বয়ং এই বিষয়ে মাতা লক্ষ্মীর সাথে সংবাদ করেছেন এবং সংকল্প নিয়েছেন যে তিনি পৃথিবীতে অবতরিত হবেন। এবার আমি এই অধ্যায়ের গভীরভাবে ব্যাখ্যা করব। ভগবান বিষ্ণুর দ্বারা কল্কির অবতারের ভবিষ্যবাণী। এই অধ্যায়ে মহর্ষি পরাশর এবং মহর্ষি মার্কণ্ডেয় মুনি সংবাদ থেকে শুরু হয়েছে। মহর্ষি পরাশর মহর্ষি মার্কণ্ডেয়কে জিজ্ঞাসা করেন, হে মহর্ষি মার্কণ্ডেয়, কৃপা করে বলুন, যখন কলিযুগে ধর্মের নাশ হয়ে যাবে তখন ভগবান বিষ্ণু কী প্রকারে অবতার নেবেন আর পৃথিবীকে পাপ থেকে মুক্ত করবেন? মহর্ষি মার্কণ্ডেয় উত্তরে বলেন, হে মহর্ষি পরাশর, যখন পৃথিবীতে অধর্মের বিস্তার হবে, যখন লোকজন ধর্ম আর কর্তব্যকে ভুলে যাবে, যখন মাতা পিতা গুরুজন এবং বেদের অপমান করা হবে, যখন সমাজ দুর্নীতি, লোভ, পাখণ্ড আর অন্যায় অত্যাচারে ভরে যাবে, তখন স্বয়ং ভগবান বিষ্ণু পৃথিবীতে অবতরিত হবেন। মহর্ষি মার্কণ্ডেয় আরও বলেন যে ভগবান বিষ্ণু স্বয়ং মাতা লক্ষ্মীকে বলেছেন যে কল্কি নামক রূপ ধারণ করবেন। ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে কি বলেছেন? হে দেবী লক্ষ্মী, যখন কলিযুগে মনুষ্য নিজের ধর্ম আর সত্যকে ছেড়ে পাপ, অসত্য এবং অন্যায় পথে চলবে, তখন আমি স্বয়ং ধরণীতে জন্ম নেব। আমি অধর্মীদের সংহার করব এবং ধর্মের পুনঃস্থাপন করব। এইভাবে ভগবান বিষ্ণু স্বয়ং ভবিষ্যবাণী করেছেন। পৃথিবীতে অবতার নিয়ে আমি অসুরদের, দুষ্টু পাপীদের বিনাশ করব। এরপরে বলেন যে কলিযুগের লক্ষণ এবং সমাজে অধর্মের পরিণাম। মহর্ষি মার্কণ্ডেয় কলিযুগের লক্ষণের বর্ণনা করেছেন যে 1. রাজা, শাসক লোভী ও অধর্মী হয়ে যাবে। ওরা নিজের প্রজাদের শোষণ করবে, ধর্মের রক্ষার বদলে অন্যায়কে সমর্থন করবে। 2. ব্যবসাতে ঠগানো ও বেইমানি অনেক বেশি হবে। লোক নিজের স্বার্থের জন্য অন্য লোকেদের ঠগাবে এবং বেইমানি করবে, সততার কোনো মর্যাদা করবে না। 3. মনুষ্য নিজের মাতা পিতা আর গুরুজনদের অসম্মান করবে। বৃদ্ধ এবং জ্ঞানী মানুষদের সম্মান সমাপ্ত হয়ে যাবে। 4. ধর্ম আর সত্যের পতন হয়ে যাবে। লোক পূজা পাঠ আর যজ্ঞ করা ছেড়ে দেবে এবং সাংসারিক সুখেই লিপ্ত হয়ে যাবে। 5. সন্তান নিজের মাতা পিতাকে ত্যাগ করে দেবে। পরিবারে প্রেম এবং ত্যাগের ভাবনা পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে। 6. স্ত্রী লোকের অসম্মান করা হবে, ওদের কেবল ভোগের বস্তু হিসেবে দেখা হবে এবং স্ত্রীদের অধিকারের হনন হবে। 7. অন্ন জল অশুদ্ধ হয়ে যাবে, লোকেদের খাদ্য পান আর আচরণ ব্যবহার সম্পূর্ণ দূষিত হয়ে যাবে। 8. এরপরে ব্রাহ্মণ নিজের ধর্ম পালন করবে না, ওরা কেবল ধন আর ভৌতিক সুখের লালসাতে নিজের কর্তব্যকে ছেড়ে দেবে। 9. অত্যাচার, যুদ্ধ আর সংঘর্ষ বৃদ্ধি হবে,
মনুষ্য একে অপরের সাথে প্রেমভাব রাখার পরিবর্তে ঈর্ষা এবং ঘৃণাতেই ভরে থাকবে। এই সব কারণে পৃথিবী দেবী অত্যন্ত ব্যাকুল হয়ে ভগবান বিষ্ণুকে প্রার্থনা করবেন যে পৃথিবীকে এই ভয়ঙ্কর বিনাশের থেকে বাঁচায় যেন। এরপরে ভগবান কল্কির মাতা পিতা আর জন্মস্থানের বর্ণনা করা আছে। ভগবান বিষ্ণু বলেছেন যে কল্কি অবতার নিয়ে সম্ভল গ্রামে জন্ম নেবেন। সম্ভল গ্রাম ধরতির এক পবিত্র স্থান হবে, যেখানে পবিত্র ব্রাহ্মণ যারা এখন বেদ এবং ধর্মের পালন করতে থাকে। ভগবান বিষ্ণু এরপরে আরও বলেছেন যে আমি এক ধর্মপরায়ণ ব্রাহ্মণের ঘরে জন্ম নেব। ওনার মাতা পিতা কে হবেন? ওনার মাতা পিতা হবেন বিষ্ণু যশস্বী, যিনি ধর্মনিষ্ঠ ব্রাহ্মণ, আর ওনার মাতা হবেন সুমতি, যিনি সদাচারিণী এবং ধর্মপরায়ণ স্ত্রী হবেন। ভগবান কল্কির জন্ম হতেই ওনার শরীর থেকে দিব্য প্রকাশ বার হবেন, যেটাতে এটাই বোঝা যাবে যে ওই বালক কোনো সাধারণ নয়। সবাই বুঝবে যে ইনি অন্য কোনো নয়, ইনি স্বয়ং বিষ্ণুর দশম অবতার ভগবান কল্কি। ভগবান কল্কির স্বরূপ এবং ওনার উদ্দেশ্য কী হবে? মহর্ষি মার্কণ্ডেয় এরপরে বলেন যে ভগবান কল্কির স্বরূপ অত্যন্ত তেজস্বী এবং প্রভাবশালী হবে। ওনার শরীর অত্যন্ত কান্তিমান হবে। ওনার চক্ষু সূর্যের সমান উজ্জ্বল হবে। উনি অত্যন্ত বলশালী হবেন আর ওনার কাছে অস্ত্র শস্ত্র হবে, যেগুলি দেবতাদের দ্বারা দেয়া হবে। অশ্ব মানে ঘোড়া, তলোয়ার এবং কবচ ধারণ করে থাকবেন। ভগবান কল্কি ওই তলোয়ার দিয়ে পাপীদেরকে সংহার করবেন আর সংসারে পুনরায় ধর্ম আর শান্তি স্থাপন করবেন। ওনার উদ্দেশ্য কেবল একমাত্র হবে অধর্মীদের বিনাশ করে ধর্মের পুনরায় স্থাপন করা এবং সত্যযুগের শুরু করা। বন্ধুরা, কল্কি পুরাণে অধ্যায় 3-এর সারাংশ। ভগবান বিষ্ণু স্বয়ং মাতা লক্ষ্মীকে বলেছেন যে এই কলিযুগে কল্কি অবতারের রূপে জন্ম নেবেন। কলিযুগের লক্ষণ অধর্ম, অত্যাচার, অন্যায়, দুর্নীতি, মাতা পিতা এবং গুরুজনদের অসম্মান, স্ত্রীদের অপমান, যুদ্ধ, সংঘর্ষ। পৃথিবী মাতা ভগবান বিষ্ণুর আরাধনা করবে, যাতে বিষ্ণুদেব অবতরিত হয়ে পৃথিবীকে রক্ষা করবেন। ভগবান কল্কির জন্ম সম্ভল গ্রামে হবে। ওনার মাতা পিতা বিষ্ণু যশ আর সুমতি হবে। উনি শ্বেত ঘোড়া সওয়ার হয়ে তলোয়ার দিয়ে পাপীদের নাশ করবেন এবং সত্যযুগের পুনঃস্থাপন করবেন। বন্ধুরা, এই অধ্যায় আমাদের শিক্ষা দেয় যে যখন অধর্ম চরম সীমায় পৌঁছে যাবে, তখন ভগবান বিষ্ণু স্বয়ং অবতরিত হয়ে ধর্মের পুনঃস্থাপন করেন। কলিযুগে যতই অন্ধকার হোক, ধর্ম ও সত্যের বিজয় নিশ্চিত। ভগবান কল্কি এই মেসেজ দেন যে প্রত্যেক যুগে খারাপ জিনিসের বা দুষ্কর্মের অন্ত হয় এবং সত্যের আর ভালো কর্মের জিত সর্বদাই হয়। বন্ধুরা, অধ্যায় 3 এখানেই সমাপ্ত হলো। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করে বলবেন জয় শ্রী কল্কি দেব। আর আমার এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার।